জি স্যার, জি স্যার, পাশে আসতেছে স্যার, আপনার পার্সেল হতো স্যার, স্যার আসতেছে স্যার। আরে ভাই, এই যে, আরে ভাই, পার্সেল। আমার পার্সেল। এটা আমার। এ ভাই, যা এখান থেকে। যাও। দাঁড়িয়ে আছো কেন? এমনির জন্য তো দাঁড়িয়ে আছো কেন? যাও। মা, ডেলিভারি ম্যান কি কোনো পার্সেল দিয়ে গেছে? না। আর দিলেও কি? তোমার যে অবস্থা তাতে তো টের পাওয়ার কথা না। খেতে কষ্ট হচ্ছে, বাড়িতে চুরি হয়েছে, শাশুড়ি সমস্ত দোষ বউয়ের উপরে দিয়ে দিচ্ছে। এটা কি উচিত? হ্যালো ভাইয়া, আপনি সেই কখন ফোন করে বললেন যে ডেলিভারি নিয়ে আসছেন? কোথায় পার্সেল? আপা, স্যারের কাছে দিয়ে আসলাম। স্যার? কোন স্যার? স্যার তো রিসিভ করে রাখলে। ভাইয়া আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এই স্যারটাকে আমি চিনি না, আমি জানি না। আপনি এক্ষুনি এখানে আসবেন। ডেলিভারি ম্যানগুলো না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে স্যার। আমি আসিফ, এই ফ্ল্যাটে মাত্রই গতকাল আসলাম। আপনি নতুন এসেছেন কিনা সেটা আমি জানতে চেয়েছি। হ্যাঁ, সরি স্যার, ম্যাম, আসলে ভুল করে আপনার পার্সেল করে স্যারকে দিয়ে দিয়েছিলাম। সরি সরি স্যার, সরি ম্যাম। আমি তাই তো বলি যে মেয়েদের জামা আমার কি আবার কে পার্সেল করে পাঠাবে। আমি আরো আয়না গিয়ে দেখছিলাম কোনো মেয়েটি হয়ে গেল কিনা। কি একটা অবস্থা। আসলেই দুরবস্থা। আপনার কি বিন্দুমাত্র কমন সেন্স নেই? পার্সেলের নাম না দেখে আপনি খুলে ফেললেন। অ্যাকচুয়ালি আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনি কে বা কি, আপনার বায়োডাটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, যত সব। ও চলো। ও, কি আশ্চর্য! আপনি? আমার পরিচয় তো আপনাকে কালকে দিলাম, আর যদিও আপনার পরিচয় আমার জানা হয়নি। এই রিক্সা আমি দেখেছি, আপনি নামেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি কেউ মন্ত্রী মিনিস্টার আছে, মানে অথবা কোনো নেতা বা গুন্ডা টাইপের কেউ? কি সব ফালতু কথা বলছেন? হ্যাঁ, না মানে কাল থেকে আপনি যেভাবে রেগে ঝাড়ি দিয়ে কথা বলছেন, কাউকে তো কথা বলার সুযোগই দিচ্ছেন না। মানে ফ্যামিলিতে কেউ এরকম হোমরা চোমরা না থেকে এত তাফালিং করার কথা না। অবশ্য আপনাকে রেগে গেলে সুইট লাগে। খবরদার, মুখ সামলে কথা বলবেন। এই রিক্সা আমার, আমি যাবো, আপনি নামেন। ও আচ্ছা, রিক্সা আপনার? আপনাদের রিক্সার বিজনেস? বাহ, ভালো তো। এই
এমনিতে অফিসে দেরি হয়ে যাচ্ছে, কেন শুধু শুধু সময় নষ্ট করছেন? আর এই রিক্সা আমি ডেকে সামনে যাবো, আপনি নামেন এখান থেকে। শুনুন, দেরি আমার হচ্ছে, আমি রিক্সা আগে উঠেছি, আপনি চাইলে আপনাকে আমি নামিয়ে দিতে পারি। আসুন আসুন আসুন, পাশে আসুন। আপনি কি করে ভাবলেন আমি আপনার সাথে যাব? না গেলে নাই, ওকে। এই মামা চলো। আমি ডেকে সামনে যাবো। মামা, আমি আপনাকে ডাবল ভাড়া দেবো, আপনি যান। আই মামা, আমি আপনাকে ভাড়া বাড়াই দিব, আপনি ওনাকে নামতে বলেন। এই মামা, আমি আপনাকে 3 ডাবল ভাড়া দিব, আপনি কি যাবেন? হ্যাঁ, গেলে যান। অসভ্য কোথাকার, সারা জীবন রিক্সায় চড়তে হবে আপনার। সুপারস্টার, সত্যি সুপারস্টার। যাক, শেষ পর্যন্ত আসার সময় হলো। চাচা, ঢাকা বাসা শিফট করা যে কত ঝামেলা, তার উপর নতুন চাকরি, নতুন এনভায়রনমেন্ট, সবকিছু মিলিয়ে আর কি। সেই তো চিরাং থেকে ঢাকায় আসলি, চাচার এত বড় বাসা থাকতে তুই কি না নিজের বাসা নিলি? চাচার এত বড় একটা অফিস থাকতে তুই এই অফিসে জয়েন না করে অন্য অফিসে জয়েন করলি, এটা ঠিক হলো? চাচা, নিজেদের বিজনেসে তো যে কোনো সময় জয়েন করা যাবে, তাই না? আমি ভাবলাম নিজেকে একটু যাচাই করি, মানে নিজের মতো একটু একা থাকি, দেখি লাইফটাকে, তারপর না হয়। তুমি কিছু মনে করো না চাচা, প্লিজ। মনে করে এবার কি হবে? তোকে তো আমি ছোটবেলা থেকে চিনি, তুই যা ভালো মনে করিস তাই করবি, তুই কি আর কারোর কথা শুনবি? আচ্ছা, এখন তো চাকরি হলো, এবার বিয়েটা করে ফেল। চাচা, আস্তে আস্তে একটু ধৈর্য ধরো। হ্যাঁ, একটু শান্তিতে থাকতে দাও আমাকে। মানে আমার শান্তি তো মনে হয় তোমাদের কারো সহ্য হচ্ছে না, তাই না? চাচা, আমি এখন উঠি। তোমাকে কথা দিয়েছিলাম বলে আমি দেখা করে গেলাম, অফিসে কিন্তু কাজ আছে আমার। ভাই, উঠি মানে? এতদিন পরে আসলি, আজকে তুই আর আমি একসাথে বসে লাঞ্চ করব। তুই অফিসে বলে দে তুই একটা কাজে আটকে গেছিস। আরে চাচা, অফিসে বলতে পারবো না কি মেয়েভাবে, কি বলো তুমি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অফ। হাউ ডেয়ার ইউ! আপনি আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন। এটা আপনার অফিস? অবশ্যই আমার অফিস। আপনি এখানে কি করছেন? আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ, দাঁড়ান, আমি এখনই পুলিশকে ফোন করছি। কি ব্যাপার দীপা, তুমি ওকে ধমকাচ্ছ কেন? স্যার, আপনি ওনাকে চিনেন না। উনি কি বলছো তুমি? আমি ওকে চিনবো না মানে? আমার ভাতিজাকে আমি চিনবো না? জি স্যার, ভাতিজা মানে স্যার? মানে হচ্ছে এই ভদ্রলোক আমার বাবার মায়ের সর্বকনিষ্ঠ সন্তান, মানে আমার ছোট চাচা। ওকে। আর চাচা, আমি তো জানতাম এই অফিসটা তোমার, আমি তো এখন জানলাম এই অফিসটা তার। মানে স্যার, অফিসটা স্যারের। যাক, বাবারে বাবা, বাঁচা গেল, নাহলে তো পুলিশ, জেল, ফাঁসি, কত কিছু হয়ে যেত। স্যার, আমি পরে আসি। আরে আরে, আপনি আসবেন কেন? এটা তো আপনার অফিস, আপনি থাকেন, আমি আসি। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি, লাঞ্চ আরেকদিন করবো। আর যেহেতু এটা ওনার অফিস, আমার তো মাঝে মাঝে আসাই লাগবে। আসি চাচা, ভাই। আমি সরি স্যার, ও প্রেজেন্টেশন ফাইলটা চেয়েছিল। ইটস ওকে, বসে। তোমরা পূর্ব পরিচিত জানতাম না, তোমার আর আসিফের পরিচয়টা বোধহয় ভালো করে হয়নি। আমার ভাতিজা বলে বলছি না, আসিফ একটা ব্রিলিয়ান্ট ছেলে, বাইরে পড়াশোনা করেছে, বাইরে সেটেল করতে পারতো,
কিন্তু তা না করে দেশের টানে ফিরে এসেছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম বাবা, কই যাবেন? উত্তর 11 নম্বর সেক্টর। কত? আপা আপনার কেরম করে ঠকাইবেন? রোজ যে বেড়াতেন ওই বেড়াই দিন। ইয়ে, আপা কি আমার চিনতে পারছেন? মানে? আপা ওই দিন আপনার ফালে যাইতাম না, স্যার যদি না থাকতো আপনার নিয়েই যাইতাম, কিন্তু স্যার তো আলাদা মানুষ। এখানে আলাদা হওয়ার কি আছে? আপনাকে 3 ডাবল ভাড়া দিয়েছে, আপনি গেছেন। কি যে কন আপা, স্যার যদি আমার ভাড়া বাড়িয়েও দিত তাও নিতাম না। কিছুদিন আগেই স্যারের সাথে আমার পরিচয়, আমার রিক্সায় করে বাসায় আসতেছিল। আসতে আসতে আমি আমার মায়ের অসুখের কথা কই। জানেন আপা, আমার মারে হাসপাতালে ভর্তি করছে, ওষুধ কিনা দিছে, আর সব সময় খোঁজ খবর নিছে, এখনো খোঁজ খবর নেয়। এই ফেরেস্তার মতো মানুষটারে অন্য মানুষের থেকে আলাদা কমু না? আপনিই কোন আপা। যুদ্ধ নয়, শান্তি। তাই ফুল দিয়ে শান্তি প্রস্তাব দিলাম, গ্রহণ করলে খুশি হব। আচ্ছা, বাড়িতে কেন অফিসের কাজ করতে হবে? আমি তো বুঝছি না, আমাকে বুঝিয়ে বলো। কালকে এটা সাবমিট করতে হবে, প্লিজ মা একটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাজটা শেষ করো। আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। থ্যাঙ্কস। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনি যে অফিসে জব করেন, আমার চাচা সেই অফিসের বস। আপনার নাম্বার ম্যানেজ করা তো আমার জন্য খুব কঠিন কিছু হওয়ার কথা না। অবশ্যই এটা ভাববেন না যে আপনার নাম্বারটা আমি আমার চাচার কাছ থেকে ম্যানেজ করেছি, পিওনই যথেষ্ট। আপনি কি বাই এনি চান্স থিয়েটার করতেন নাকি? না তো, কেন বলুন তো? তাহলে সব ড্রামা করার কি মানে? দেখুন, আপনি যতই চেষ্টা করুন, আপনার সঙ্গে আমার আর কোনো ঝগড়া হবে না। ঝগড়ার কোটা শেষ। না না দীপা,
তুমি বুঝতেই পারোনি, এভাবে সাবমিট করলে আমরা কাজটা পাবো না, আরও স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। চাচা বিজি, আসবো? হ্যাঁ, আয়, বুঝলি না? ভাবলাম হাই, ভাবলাম ইম্পর্টেন্ট কোনো মিটিং আছে কিনা। না না, কিসের আর ব্যস্ত, আসলে তুই তো আইটি এক্সপার্ট। আচ্ছা, আমরা একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আইটির ব্যাপারে ডিল করতে চাচ্ছি। দীপাকে দিয়েছিলাম প্রেজেন্টেশনটা বানাতে, আচ্ছা, কিন্তু কোথায় যেন একটা কিছু মিসিং হয়ে গেছে। তুই একটু দেখ তো। আমি দেখব? আমি কি দেখব? দেখে কি জিনিস? ও এটা ম্যাজিক্যাল কিছু হয়ে যেতে পারে, রাইট? রাইট, হ্যাঁ, ঠিক বলেছ। দীপা, তুমি এক কাজ করো, তুমি ওর সাথে বসে পুরো বিষয়টা বুঝে নাও, আর প্রজেক্টটা যতদিন শেষ না হয় ততদিন তুই একটু সময় দে, ঠিক আছে? বেশি না, মানে উইকলি 3 দিন দিলেই হবে। চাচা আপনি কেন প্রতিদিন কষ্ট করে আমার জন্য বেলি ফুল নিয়ে আসেন? আমি যখন আপনার জন্য বেলি ফুল নিয়ে আসি তখন আপনার মুখের এক্সপ্রেশন কি আপনি দেখতে পান? বেলি ফুল আমার অনেক পছন্দ। আগামীকাল 5 মিনিটের জন্য আপনার সময় হবে? খুব জরুরি। তুমি যদি পাশে থাকো সবই যেন লাগে ভালো, থাকলে দূরে কখনো লাগে এলোমেলো। তুমি যদি পাশে থাকো সবই যেন লাগে ভালো, থাকলে দূরে কখনো লাগে এলোমেলো। তোমায় দেখে জেনেছি আমি প্রেমেরই আসল মানে, কখন জানি কিভাবে বাধা পড়েছি তোমার টানে, কখন জানি কিভাবে বাধা পড়েছি তোমার টানে।
আলো হয়ে জ্বলে ভালোবেসে যদি হাত ধরো নদী হয়ে ভেসে যাব তোমায় দেখে জেনেছি আমি প্রেমেরই আসল মানে কখন জানি কিভাবে বাধা পড়েছি তোমার টানে কখন জানি কিভাবে বাধা পড়েছি তোমার টানে আসুন। বলুন আপনার জরুরি কথা। আপনাকে লাল শাড়িতে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অফিসে আজকে প্রোগ্রাম ছিল, ড্রেস কোড রেড। আপনার জন্য। আপনি না সেদিনই ফুল দিয়ে শান্তি চুক্তি করলেন, এটা আবার কিসের চুক্তি? ফ্রেন্ডশিপ। সেটার জন্য আবার ফুল দিতে হয়? অ্যাকচুয়ালি ফুল তো আমার আপনাকে দেওয়ার কথা, আপনার জন্য আমরা প্রজেক্টটা পেয়েছি। এই তো, মানে সুযোগ পেয়ে পচালেন আমাকে। না না না, পচাবো কেন, আমি সত্যি খুবই গ্রেটফুল। শুনুন, এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ প্লিজ। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি? অ্যাকচুয়ালি আমার হাতে একদম সময় নেই, তারা আছে, মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। আপনি বললেন ইম্পর্টেন্ট কোনো কথা, তাই এসেছি। কিন্তু আপনি কি এখন আমাকে শত্রু ভাবেন নাকি? শত্রু ভাববো কেন? না মানে আমার মনে হচ্ছে আপনার কোথাও এখনো মনে হয় আমাকে নিয়ে একটু দ্বিধা আছে। আপনি ওভারথিঙ্ক করছেন। আপনাকে নিয়ে দ্বিধা কেন? কোনো ভাবনাই আমার ভিতর নেই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন, আমার পুরো ভাবনা জুড়ে আপনি। সরি? বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আমি আসলে খুবই কনফিউজড। আপনি কি বলছেন? ওকে, লেট মি এক্সপ্লেন। দীপা, I think I'm in love with you. প্লিজ সিচুয়েশন অকওয়ার্ড বানাবেন না। আপনি পাগলামি কেন করছেন এগুলো? প্রেম তো পাগলামি দীপা। দেখেন, আমি সত্যি খুব বিরক্ত হচ্ছি। এখানে এসব বলে লাভ নেই। মানুষ লাভ ক্ষতির হিসেব না করেও অনেক কিছু করে। কেন করে জানেন? মায়ায়। দীপা, আমি আপনার মায়ায় পড়ে গেছি, আর এই মায়ায় আমি সারাটা জীবন আটকে থাকতে চাই। আপনি থাকবেন আমার সাথে? দীপা, দীপা,
বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড সুপারস্টার, যা মার্কেটিং ওয়াচের সমীক্ষাতেও প্রমাণিত। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। The number you dialed is currently unreachable. তোর এরকম অবস্থা হবে আমি ভাবতেও পারিনি। আসলে সত্যিকার প্রেমে পড়লে এমনই হয়। কিন্তু চাচা, ও কিছু বলছে না, আমি বুঝতে পারলাম, কিন্তু অফিসে আসছে না কেন? এইচআরে জানিয়েছে পার্সোনাল ব্যাপার। এখন এক এক এমপ্লয়ির এক এক ধরনের সমস্যা থাকে, আমি তো এসব ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারি না। আমি কি করবো এখন বলতে পারো? তুই তো মেয়েকে মনের কথা বলেছিস, সেটা যখন ওয়ার্ক করছে না তাহলে মেয়ের ফ্যামিলিকে প্রপোজাল পাঠা। আচ্ছা, মেয়ের ফ্যামিলিতে কে কে আছে? যতটুকু জানি ও আর ওর মা থাকে। ভালোই তো, মেয়েকে পাওয়ার আগে মাকে হাত করতে হবে। দীপা, কিছু করছো মা? না না মা, আসো না। কিছু বলবে? মনটা খারাপ? কই না তো, মন খারাপ না তো। না, এই কয়েকদিন ধরেই দেখছি তুমি অফিসে যাচ্ছ না। কোনো সমস্যা? না না না, সমস্যা হবে কেন? ভাবছি চাকরিটা ছেড়ে দিব। ওমা, হঠাৎ করে চাকরিটা কেন ছেড়ে দিবে? এত ভালো চাকরি। খুঁজলে আরো ভালো চাকরি পাবো নিশ্চয়ই, আমার বিশ্বাস। তা তো তুমি পাবে, কিন্তু এই চাকরিতে সমস্যা কি? থামো থামো থামো।
এই নাও তোমার টাকাটা নাও। আন্টি আমাকে দিন, আমি হেল্প করি প্লিজ। আরে না না, বেশি ভারী না, আমি পারবো। আন্টি কি যে বলেন, আন্টি মেয়ের জাত মায়ের জাত, আর মারা পারে না এমন তো কোনো কাজ নেই। আন্টি আমি থাকতে আপনি বাজার টেনে ভেতরে নিয়ে যাবেন, দেখতে কেমন দেখায় না? আমি আছি তো, দিন না। তুমি কে বাবা? মানে কোথায় থাকো তুমি? তোমাকে তো চিনলাম না। ও আন্টি, আমি আসিফ, আপনার পাশের ফ্ল্যাটেই থাকি, নতুন এসেছি। আসলে আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল আপনার সঙ্গে গিয়ে পরিচিত হয়ে না। না না, আসলে ভুলটা তো আমার। তুমি নতুন এসেছো, আমার তো তোমার খোঁজ খবর নেওয়া উচিত ছিল, কিছু লাগে কিনা জিজ্ঞেস করা দরকার ছিল। ঢাকা শহরের অবস্থা দেখো, মানে পাশে কে আছে, কে আসে, কে যায়, কোনো খবরই রাখা হয় না। ঠিক বলেছেন। যাই হোক, এখন তো পরিচয় হলো আমাদের, আসুন আমি আপনাকে এগিয়ে দিই, আসুন প্লিজ। আচ্ছা চল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শোনো, তোমার কখনো কিছু দরকার হলে তুমি কিন্তু আমাকে বলবে। আচ্ছা, তোমার বাসায় কে কে থাকে? আমি তো একাই থাকি, আর আমার পুরো পরিবার থাকে চট্টগ্রাম। মা, বাজার হলো? হ্যাঁ। আপনি? কি করতে আসছেন আপনি এখানে? হ্যাঁ, আপনি আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন বুঝলাম, কিন্তু অফিস যাচ্ছেন না কেন? আপনাকে আমি কোনো প্রকারের কৈফিয়ত দিতে বাধ্য নয়। কি করতে এসেছেন এখানে? হ্যাঁ, এই মুহূর্তে এখান থেকে বের হন। দীপা প্লিজ, আপনি একটু আমার কথাটা। কোনো কথা শুনতে চাই না আমি। আরে এটা কি ধরনের কথা হলো? হ্যাঁ, আমি বাজার করে ফিরছিলাম, ও আমাকে একটু সাহায্য করেছে। ও তো আমাদের নেইবার, পাশেই থাকে। যেখানে থাকার সেখানে থাকবে, এখানে কি করছে? দীপা, তুমি এইভাবে ওর সাথে কথা বলছো কেন? তুমি তো কখনো এইভাবে কথা বলো না। ও তো আমাদের মেহমান। বাবা, তুমি কিছু মনে করো না, তুমি বসো, আমি তোমার জন্য চা করে না না আন্টি প্লিজ, এসব কিছুই করতে হবে না। আমি আসি, আরেকদিন দেখা হবে। এটা কি হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মা প্লিজ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি এক্সারসাইজ করেন সকালে? আরে মাঝে মাঝে করতে হয়, মেয়ের চাপে পড়ে। বাবা, আমার মেয়েটার মাথাটা একটু গরম। সেদিনের কথায় তুমি আবার কিছু মনে করনি তো? ইটস ওকে। কিন্তু আন্টি, ওনার মেজাজ সবসময় এরকম মানে গরম থাকে কেন? ইয়ে মানে সরি আন্টি, আমার হয়তো এইভাবে জিজ্ঞেস করে ফেলাটা উচিত হয়নি, সরি। না রে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি আগে থেকে পরিচিত ছিলে নাকি? সত্যি বলতে আন্টি, আপনাকে আমি কিছু কথা বলতে চাই, কিন্তু কিভাবে যে বলবো। কি কথা বলো?
বলে ফেলো। আন্টি, আপনার মেয়ে দীপাকে আমার খুব ভালো লাগে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ফ্যামিলি থেকে দীপার জন্য একটা প্রস্তাব পাঠাতে চাই। আসলে আমার আপত্তির থেকে দীপার মতামতটাই বেশি জরুরি। ও কি চায় সেটাই বেশি জরুরি। একটা কাজ করো না, তুমি ওকে সরাসরি বলে ফেলো। আন্টি, বলেছি, দীপা আমাকে না করে দিয়েছে। এখন আমি কি করবো সেটা বুঝতে পারছি না। সত্যি বলতে দীপাকে ছাড়া আমার চলবে না আন্টি। এটা শুনতে খুব ক্রিঞ্জ মনে হলেও এটাই সত্যি। কাউকে ছাড়া জীবন চলবে না, এই কথাটা কতটা বাস্তব সে ব্যাপারে আমার ডাউট আছে। আমাদের জীবনে অনেক কিছু, অনেক প্রিয় জিনিস, অনেক প্রিয় মানুষকে ছাড়া আমাদের চলতে হয়, চলা শিখতে হয়। আন্টি, আমি না দীপাকে অনেক ভালোবাসি। আপনি যদি কাইন্ডলি ওকে একটু বসাতেন, আমাকে একটু হেল্প করতেন। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? না তো, কি লুকাবো? কিছুই তো লুকাচ্ছি না। আসিফ কিন্তু আমাকে সব বলেছে। কি বলেছে? দেখো, ছেলেটাকে দেখে শুনে কিন্তু আমার খুব ভালোই মনে হয়েছে। তুমি ওকে না করে দিচ্ছ কেন? তুমি জানো না কেন? জানি, কিন্তু ছেলেটাকে যদি তোমার ভালো লাগে তুমি কিন্তু ওকে নিয়ে ভাবতে পারো। আমি তো তোমাকে সব সময় বলি, বিয়ে করে তুমি সুখী হলে তাহলে আমার মতো হ্যাপি আর কেউ হবে না। এই পৃথিবীতে সবচেয়ে খুশি হব আমি। মা, আমি তোমাকে আগেও বলেছি আমি বিয়ে করব না। আন্টি, আসসালাম। ওয়ালাইকুম সালাম। বসুন না। তুমি তো বাসায় আসলেই পারতে বাবা, এখানে ডাকলেছে। আন্টি, বুঝতে তো পারছেন, এই সিচুয়েশনে বাসায় গেলে দীপা মাইন্ড করতে পারে, তাই আর বাসায় যায়নি। আমি জানি আন্টি, আমি আপনাকে অনেক বিরক্ত করছি, তাই আপনার সঙ্গে দীপার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। দীপা আমার ব্যাপারে নেগেটিভ সেটা আমাকে একটাবার বললেই হতো। শুধু শুধু সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে এতটা হার্শ হওয়ার কি দরকার ছিল? তুমি তুমি হয়তো জানো না, দীপা 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 আসলে আমার মেয়ে না। মানে? দীপা আমার ছেলের বউ, পুত্রবধূ। ভালোবেসে ওরা একজন আরেকজনকে বিয়ে করেছে। খুব
সুখের সংসার ছিল ওদের, হাসি খুশি দিন কাটছিল ওদের। একদিন হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে আমার আমার ছেলেটা আরে তুমি এখানে? বাহ, তোমাকে তো দারুণ সুন্দর লাগছে। চলো এখন। না, যেতে ইচ্ছা করছে না। আরে যেতে ইচ্ছে করছে না মানে কি? সে সকাল থেকে কত রকম প্ল্যান প্রোগ্রাম করলাম। দেখো আমি কি সুন্দর সেজেছি, আর আকাশটা দেখো, আকাশটাও কি সুন্দর লাগছে। রোদও নেই, চলো না, ভালো লাগবে, একটু ঘুরে আসি। দীপা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমার ছেলে যখন আমার পাশে নেই, তখন তুমি আমার পাশে থেকে কেন তোমার জীবনটা নষ্ট করছো মা? তোমার সারাটা জীবন তোমার সামনে পড়ে আছে মারে। মা, তুমি তোমার জীবনটা আবার নতুন করে শুরু করো মা। মা, আমি না সায়নকে ছাড়া কিছুই ভাবতে পারি না, পারবো না। এই বাড়ির আনাচে কানাচে প্রত্যেকটা ঘরে ও স্মৃতি। আপনি প্লিজ আমাকে এখান থেকে চলে যেতে বলবেন না। দেখো মা, অন্য সব শাশুড়ি মতো আমার আর তোমার সম্পর্ক না, সেটা তুমি ভালো করেই জানো। এই সংসারে আমি যেমন সায়নের মা ছিলাম, আমি তো তোমার মাও হচ্ছিলাম। আর মা, তোমার বয়স অল্প, কেবলমাত্র একজনের স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়া যায় না। আর যদিও যায়, সেই জীবনটা হয় ভয়ঙ্কর। তোমার এই সুখী, এই শুকনো চেহারাটা আমার আর সহ্য হয় না মা। তুমি তোমার এই জীবনটা এইভাবে নষ্ট করে দিও না মা। তুমি আবার নতুন করে শুরু করো। তুমি তুমি একটা বিয়ে করো মা। মানুষ জন্মায় একবার, মারাও যায় একবার, আর বিয়ে সেটাও একবারই হয়। এইভাবে বলো না মা। তাহলে প্লিজ আপনি আমাকে তাড়িয়ে দিবেন না, প্লিজ। আপনি বাকি জীবনটা আপনার পাশে থাকার অনুমতি দিন, প্লিজ। কিন্তু কোনো কিন্তু না মা। আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি, সে জন্মেছে আপনার গর্ভে। নাকি ছেড়ে গেলে তো সে উপর থেকে দেখে কষ্ট পাবে না? আপনি প্লিজ দয়া করে আপনার পাশে থাকার অনুমতি দিন বাকি জীবনটা আমাকে, প্লিজ। এই কঠিন জীবনটা যখন বেছে নিচ্ছ, আমার আর কিছুই বলার নেই। কিন্তু কিন্তু তাহলে আমার একটা শর্ত আছে, তোমাকে সেটা মানতে হবে মা। তুমি তুমি আগের সেই দীপা হয়ে আমার কাছে থাকবে। এই সাদা শাড়ি না, তুমি রঙিন শাড়ি পরবে। তুমি
তুমি জীবনের সমস্ত আনন্দ অনুভব করবে, উপভোগ করবে। তুমি চাকরি করবে, তুমি প্রজাপতির মতো উড়বে। আগে যে দীপা ছিলে সেই দীপা হয়ে থাকবে তুমি আমার কাছে। আমার ছেলে সায়ান সব সময় তোমাকে সুখে দেখতে চেয়েছে। আমিও চাই ও যেন উপর থেকে সব সময় তোমাকে সুখী দেখতে পায়। মা, তুমি তুমি আগের মতো জীবন ফিরে পাবে, বলো, কথা দাও। দেশের কোটি কোটি মানুষের আস্থায় বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড সুপারস্টার। সত্যি বলতে আন্টি, সবকিছু জানার পর না দীপার প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে গেছে। আন্টি, সবকিছু জেনেও আমি দীপাকে বিয়ে করতে চাই। প্লিজ আন্টি, আপনি তো আমার মায়ের মতো। আপনি না হয় আমার মা হলেন, আমার হয়ে দীপাকে একটু বোঝান না। দীপার সঙ্গে একটাবার দেখা করার সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি, আমি জীবনেও দীপাকে অসম্মান করব না। প্লিজ আন্টি, আমাকে একটু হেল্প করুন প্লিজ। প্লিজ আন্টি, প্লিজ। ঠিক বুঝতে পেরেছি, ছেলেটা তোমাকে খুব ভালোবাসে। আর আমার কি ভরসা, আমি আজ আছি, কাল তো নাও থাকতে পারি। তখন তোমাকে কে দেখে রাখবে? তুমি তুমি ওকে বিয়ে করো মা, তাহলে আমি মরেও শান্তি পাবো। আমার মনে হয় ছেলেটা অনেক দায়িত্ববান। প্লিজ মা, দেখো, তুমি আমাকে বলেছো আগের মতো হাসি খুশি থাকতে, সেজে গুজে থাকতে, রঙিন কাপড় চোপড় পরে ঘুরতে। আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু এই বিয়ের বিষয়টা নিয়ে আমাকে ফোর্স করবে না প্লিজ। ঠিক আছে, তোমার অমতে আমি তোমাকে কোনো কাজ করতে বলবো না, কিন্তু শুধু আমার কথা ভেবে তুমি তোমার পুরো লাইফটাকে এরকম স্যাক্রিফাইস করে দিবে, এটাও তো আমি মানতে পারছি না। প্লিজ মা, শুধু আমার মুখের দিকে তাকিয়ে ছেলেটার সাথে তুমি একবার দেখা করো প্লিজ মা, আমি রিকোয়েস্ট করছি।
অবশেষে আপনি আসলেন। আপনি কেন এগুলো করছেন বলেন তো? আমি তো আপনাকে আগেও বলেছি। আমি কি কখনো আপনাকে অসম্মান করেছি? আমি তো সেটা একবারও বলিনি, কিন্তু আপনি যা চাইছেন সেটা কখনোই সম্ভব না। ভালোবাসা মানুষের জীবনে কখন আসে মানুষ সেটা বলতে পারে না। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি সেই দিন থেকে আপনার প্রতি একটা আলাদা অনুভূতি ছিল আমার, এবং এখনো পর্যন্ত আমি আপনাকে ভালোবাসি। আপনাকে সবসময় পাওয়ার চেষ্টা করে গেছি আমি। আপনি প্লিজ এসব আমাকে বলবেন না, আমি এগুলো শুনতে চাই না। দেখেন, আপনার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়েছে, সেটাই না। আপনার জন্য আমি অফিস ছেড়েছি। বাসাটা ছাড়তে বাধ্য করবেন না প্লিজ। আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না প্লিজ। আমার জন্য আপনাকে কিচ্ছু ছাড়তে হবে না, কিচ্ছু না। আপনি রেগুলার অফিস করবেন, আপনার ডেস্কে আমি বেলি ফুল রেখে আসবো না, আপনাকে বিব্রত করব না, আপনার সামনেই আমি আর কোনোদিন আসবো না। আমি চলে যাব আপনার জীবন থেকে, কিন্তু যাওয়ার আগে দীপা, আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। এই জীবনে আমাকে কি কখনো একটা বারের জন্য আপনি ভালোবাসেননি? আমার জন্য কি বিন্দু মাত্র কিছু ছিল না আপনার মনে? সবকিছুর উত্তর দিতে হয় না, কিছু নীরবতাই উত্তর হয়ে দাঁড়ায়। আমি আমার উত্তর পেয়ে গেছি দিবা। আপনাকে কিছু বলতে হবে না, আপনি যেভাবে থাকতে চাইবেন সেভাবেই থাকবেন। যদি কোনো এরকম পরন্ত বিকেলে আপনার মন বদলায়, আমাকে জানাবেন, আমি অপেক্ষা করব আপনার জন্য। আমি সত্যিই অপেক্ষা করব দিবা। অনেক ভালোবাসা আছে যা কখনো বলতে হয় না। আপনাকে যে আমি ভালোবাসিনি তা না, আপনাকে আমি ভালোবাসি। আপনার সঙ্গ আমাকে মুগ্ধ করেছে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেও ইচ্ছা করেছে, কিন্তু আমার জীবনে যে কিছু দায়বদ্ধতা আছে সেখান থেকে আমি বেরিয়ে যেতে পারি না, পারবো না। আপনি বলেছেন আপনি অপেক্ষায় থাকবেন, কিন্তু অপেক্ষাটা যে কত দিনের আমি জানি না। কিছু অপেক্ষা হয়তো আজীবনের।